ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এই গরমের দিনে তো ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে, তাই আজকে তেল ঝাল মশলা কিছু নেই ভিলেজ রান্নাঘরে, তাই আপনাদেরকে আজকে ভিডিও দেখাবো। আজকে ভিডিওই বানাবো আমরা ম্যাঙ্গো পুডিং। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে মাছ মাংস ডিম কিছু হবে না। আজকে আম দিয়ে আর দুধ দিয়ে পুডিং হবে, ওটাই করে দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমগুলো কেটে নিই। এই দুটো আম নিয়ে নিয়েছি, এইদিকে চিনি আছে। বন্ধুরা দুটো আমে হয়ে যাবে, বেশি আম লাগবে না এটাতে। আম কাটা হয়ে গেছে, নিয়ে এবারে আমি পেস্ট করে নেবো। পেস্ট করে নিয়ে আসি। বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে, এবারে আমি ছাকনা করে নেবো। বন্ধুরা এভাবে ছাকনা করে কিন্তু নিচ্ছি, যাতে ছিবড়েগুলো না পড়ে যায়। গরমের সময় তো একটু ঠান্ডা ঠান্ডা প্রত্যেকেরই খেতে খুবই ভালো লাগে, তাই আজকে ভাবলাম যে একটু গরম গরম ভাব। বৃষ্টি তো খুব হচ্ছিল কয়েকদিন আগে, তা কালকে আর আজকে আকাশ পরিষ্কারই হয়ে গেছে, আবহাওয়াটা ভালোই আছে, তাই ভাবলাম যে আজকে ঠান্ডা ঠান্ডা একটু খাবো। এক বাটি চিনি দেবো, চামচ আগার আগা পাউডার দেবো। আগে আগে পাউডারটা দিলে না ভালো জমবে। আগার আগার পাউডারটা হচ্ছে যে কোনো জিনিসকে জমাবে, তাড়াতাড়ি জমে যাবে। ভালো করে ফেটে নিতে হবে এইভাবে। জল দেবো, হালকা একটু জল পাতলা দিতে করে হবে। রাখতে হবে, বেশি শক্ত হলে হবে না, পাতলা করে রাখতে হবে। কড়াইটা বসিয়ে দিচ্ছি, উনুনটা ধরিয়ে দিলাম। বন্ধুরা এটাকে বেশি ফোটাইলে হবে না, হালকা 2 মিনিট একটু হয়ে গেলে নামিয়ে দিতে হবে। বেশি ফুটাইলে তাহলে ভালো জিনিসটা হবে না। বন্ধুরা এর থেকে আর বেশি ফুটানো যাবে না। হালকা একটু ঠান্ডা করে দেবো এখানে। বন্ধুরা এবারে থালাটা ঢেলে রেখে দেবো সেটিং করার জন্য। বন্ধুরা 15-20 মিনিট ঠান্ডা হয়ে যাও, সেটিংটা জমে যাও, তারপরে আবার আসবো। বন্ধুরা জেলিটা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর জমে গেছে, একদম জমে গেছে। এবার পিস পিস করে কেটে নেবো।
ছোট ছোট কাজ হবে, বেশি বড় করলে হবে না। কত সুন্দর পিস পিস হয়ে গেল, দারুণ সুন্দর জমে গেছে। জিলিটা আমার রেডি হয়ে গেছে। এবারে এক বাটি চিনি দেবো। চিনিটা যেভাবে মিষ্টি খাবে সেইভাবে দিলে হবে, যারা কম মিষ্টি খায় তারা কম দিলে হবে। এখানে 1 চামচ আগার আগা পাউডার দিয়ে দেবো। আগার আগা পাউডারটা দিতেই হবে, তার সাথে জমবে না। ভালো করে ঘুরিয়ে নেবো। আগুন ধরানো হয়ে গেছে। বন্ধুরা এখানে ছোট প্যাকেট দুধ দিয়ে দিয়েছি, পাউডার দুধ, যাতে খেতে টেস্টটা ভালো লাগবে। হালকা একটু গরম হয়ে গেলেই দুধটা দিয়ে দিন। ভালো করে ভেজে নিতে হবে। দুধটাকে খুব বেশি ফোটাইলে হবে না, ওই 2 মিনিটে একটু ফুটিয়ে দিলে হবে। হালকা ফুটে গেলে নামিয়ে দিতে হবে। হয়ে গেছে, আর দুধটা আমি ফোটাবো না বেশি। দেখুন বন্ধুরা, আগার আগা পাউডারটা দেওয়াতে দেখুন কত সুন্দর চাপ হয়ে আসে, একদম চাপ হয়ে গেছে। বলো এবার হালকা এখানে ঠান্ডা করে নেবো, বেশি ঠান্ডা করলে হবে না, গরম গরম দুধটাই দিতে হবে জেলিতে, যাতে জেলিটা একদম পুরো মিশে যায় দুধটা। বন্ধুরা পুডিংটা এবারে ভালো করে জমে গেছে, কিন্তু দেখুন আপনারা, এবারে কিন্তু কাটবো, এবারে খাওয়াবো, দেখি খেয়ে কেমন হয়েছে। দেখুন কিভাবে উঠে যাচ্ছে সুন্দর। দেখুন কত সুন্দর রেডি হয়েছে ম্যাঙ্গো পুডিং। আমাদের গ্রামে আজ কালী পুজো, তাই খিচুড়ির উৎসব আছে, তাই আমাদের একটু পুজো মণ্ডপে গেছিলাম, দেরি হয়ে গেল ভিডিও ছাড়তে। এবার খেয়ে দেখি। কই প্লেট দারুণ লাগছে, দারুণ বন্ধুরা, আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন কত ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।
বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর বন্ধুরা পাশে থাকবে।